বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন এটা অবশ্যই সবাই চেনেন, আর এটা কিন্তু এই বর্ষার সময় পাওয়া যায় ওল করা। তা ওল করা খেতে কিন্তু খুব 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 ভালো লাগে। তা আজকে কিন্তু আমি ওল করা রেসিপি দেখাবো না, কি দেখাবো, এই যে পাতাগুলো বন্ধুরা। আজকে কিন্তু আমি পাতাগুলো করব। তা দেখতে থাকুন পাতাগুলো আমি কিভাবে করি। পাতাগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলুন বন্ধুরা পাতাগুলো আমি কেটে নিই। আমি কচি কচি পাতাগুলোই কিন্তু নেব, আর ওল করাগুলোও কিন্তু আমি কিভাবে রান্না করবো সেটাও কিন্তু রেসিপি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আজকে আমি পাতার রেসিপি শেয়ার করবো, দেখতে থাকুন বন্ধুরা। আমি কচি কচি শুধু পাতাগুলো এই যে ডাল থেকে কেটে নিয়েছি, একদম কচিগুলো। আমি বলেছিলাম কচি কচি পাতাগুলোই নেব। এই যে ডাল থেকে কচি কচি পাতাগুলো কেটে নিয়েছি, নিয়ে এই যে দেখুন। আর এখানে কিন্তু কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পাতাগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে কি দেবো বন্ধুরা, একটু লবণ দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব বন্ধুরা। সেদ্ধ করতে কটুকুনি হয়ে গেছে, দেখুন শুধু পাতাটা একদম একটুকুনি হয়ে গেছে। আর এটার জন্য নিয়েছি দেখুন লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি শিল। চলুন তাহলে বেটে নিয়ে একটুখানি সুন্দর করে এটাকে পারবো হাতে করে। এই যে জলটা চিপে ফেলে দেবো। মানুষের কচু শাক কচু জিনিসের যে ভয়টা থাকে, সেই জন্যই কিন্তু ভয়ের জন্যই কিন্তু এই লেবুটা নিয়েছি। আপনারাও কিন্তু যদি ভয় লাগে তাহলে লেবু ব্যবহার করবেন আমার মতো। আমারও ভয় লাগছে বলেই কিন্তু লেবুটা নিয়েছি বন্ধুরা। শাকটা নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা, যে কোনো কচুতে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, একটু ঝালটা। আর নিলাম কালো জিরে, কালো জিরে একটু ঝাঁঝ আছে তার জন্য। চলুন সব পাতা আগে সুন্দরভাবে বেটে নিই। বেটে নিই সুন্দরভাবে শিলেতে একদম। আমি এখানে বাড়ছি, আমার কিছু ঝাঁঝ লাগছে, কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, আর কালো জিরে। চলুন বন্ধুরা আমি সব বেটে নিই এরকম করে মিহি করে। দেখুন পুরো বাটাটা হয়ে গেছে, একদম সুন্দর করে বেটে নিয়েছি সিল থেকে। এবার তুলে নিই। এবার পরের স্টেপে যাব। এটাকে কি করব, বাটা তো কমপ্লিট হয়ে গেল, সেদ্ধও কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি কি করবো দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু সবসময় সর্ষের তেলে করবেন বন্ধুরা। যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলই কিন্তু ভালো লাগে, তার জন্য সর্ষের তেল দিয়ে কিন্তু অবশ্যই বানাবেন। সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা। সবসময় আমি বলি যে কোনো ভর্তাতে কিন্তু সর্ষের তেলের স্বাদ কিন্তু কোনো কেউ আনতে পারবে না। রান্নাও কিন্তু আপনি সর্ষের তেলে করলে কিন্তু তার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ওল করা শাকটা। পর আর যারা রসুন খান বন্ধুরা, অবশ্যই তারা এর মধ্যে রসুন দেবেন। রসুন থেতো করে তেলের ওপর দেবেন। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন থেতো করে দেবেন। আমরা যেমন রসুন খাই না, রসুন পেঁয়াজ কিছু খাই না, আমার নিরামিষ ঘর, তার জন্য কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করলাম না। আপনারা কিন্তু অবশ্যই রসুন থেতো করে দেবেন এটার মধ্যে। দারুণ লাগবে এই ওল করা শাকটা। যারা ভয় পায় খায় না তারা কিন্তু অবশ্যই খাবেন। আর আমি এতক্ষণ কাজ করলাম, নিজের হাতে বাটলাম, সেদ্ধ করলাম, কাটলাম, এক ফোঁটাও কিন্তু আমার হাতে এখনো কোনো দিনও কোনো চুলকোনা কিছু আসেনি। তার মানে লেবু না দিলেও কিন্তু চলে। তাও বলবো আপনারা লেবু দেবেন, আমিও লেবু দেবো, কিন্তু আমার হাত কিন্তু এক ফোঁটাও চুলকায়নি, না দিলেও কিন্তু চলবে। চলুন এবার অত ঝাল দিয়েছি, একটু টেস্ট আনার জন্য আমি একদম অল্প পরিমাণে একটু চিনির দানা দেবো। আর সেদ্ধ করার সময় বন্ধুরা আমি লবণ দিয়েছিলাম, তাই আমি এখন একটু লবণ দেবো। দিয়ে এবার তেলটা যতক্ষণ না টানছে, বেশ ভাজা ভাজা হচ্ছে, আমি এইভাবে কিন্তু এটা নাড়তে থাকবো একদম সুন্দরভাবে। বন্ধুরা শাকটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, ওল করা শাকটা। আর কইটুকুনি হয়ে গেল দেখুন বন্ধুরা। আমি একদম কচি পাতাগুলোই নিয়েছি। এই দেখুন হয়ে যাওয়া মানে কিন্তু এটা একদম এবার এটা পুরো এরকম জ্বালা পাকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু গলা চুলকাচ্ছে না, হাতও চুলকাচ্ছে না। আমি টেস্ট করে দেখেছি, তাও কিন্তু যদি ভয় লাগে বা আপনাদের জন্য আমি দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা একটু লেবুর রস এখানে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু ভয়টা একদমই চলে যাবে। কিছুই হচ্ছে না, তাও আপনাদের জন্য আমি এটা দেখালাম। চলুন এই দেখুন হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো জিনিস। এই দেখুন বন্ধুরা ওল করার পাতাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ খেতে লাগে বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখুন,
যারা খেতে জানেন তাদের তো জানেনই কেমন করে কি করতে হয়, আর যারা কোনোদিন খাননি ভয়েতে তারা এইভাবে একবার বানিয়ে দেখুন। ওল করার ভর্তাটা অসাধারণ লাগে। আর আপনাদের দাদাভাই তো খেয়ে বলবি যে কেমন হয়েছে। খাওয়ার জায়গা তাহলে দেখা হচ্ছে, চলুন মন। দাদাভাই নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আমি করেছি। প্রথম দাদাভাই খাচ্ছে ওল করা শাকের হচ্ছে ভর্তা। তা খেয়ে বলো আমার বন্ধুদের যে কেমন হয়েছে ওল করার ভর্তাটা। অসাধারণ লাগে কিন্তু খেতে। আপনাদের দাদাভাই খান, দাদাভাই এই প্রথম খাচ্ছে এটা। খেয়ে দাদাভাই বলুন ঝাল মিষ্টি টক সব কিছু সমান সমান আছে কিনা। তা আপনারাও কিন্তু এরকম ওল করা শাক পেলে কিন্তু কচি কচি শাক এরকম ভর্তা করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। কেমন হয়েছে বন্ধুদের বলো? ভালো হয়েছে, খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তাহলে। আর এর সঙ্গে সঙ্গে আমরা রান্না করেছি, এই যে সবাই খেতেও বসে গেছে, দেখতেই পাচ্ছেন। চলুন আমিও খেতে বসে যাই। দাদাভাই তো খেতে বসেই গেছে, দেখতেই পেলেন। তা আমিও খেয়ে নিই, ভয়ের কিছু নেই, নির্ভয়ে আপনারা এটা খেতে পারেন। একদম 100% গ্যারান্টি দেবো যে কোনো চুলকাবে না। আর যদি ভয় লাগে তাহলে কিন্তু একটু লেবু থাকলে তেঁতুল থাকলে যে যেরকম পারবেন এইটুকুনি ওর সঙ্গে মিক্সড করে কড়াইতে নেড়ে নেবেন যদি ভয় লাগে, কিন্তু ভয়ের কোনো কারণই নেই। চলুন বন্ধুরা, এই দেখুন দাদাভাইও বলছে যে ভয় কোনো কারণে। দাদাভাই কিন্তু এই প্রথম দাদাভাইকে আমি রান্না করে দিলাম। দেখুন দাদাভাই কেমন খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার মানে ভালো লাগছে, খাওয়াতেই কিন্তু মানুষের বোঝা যায় যে জিনিসটা ভালো লাগছে কি খারাপ লাগছে। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি বন্ধুরা।